বন্যার পানি কমতে শুরু করলেও এখনো বাড়িঘরে ওঠার মতো পরিস্থিতি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এই যে রাজগঞ্জ এলাকা আছে সেই এলাকাতে এখনো আমরা সেই ধরনের পরিস্থিতি দেখিনি। যদিও এখানকার মানুষরা বলছেন যে পানি গেল কয়েকদিনে প্রায় 1.5 থেকে 2 ফিটের মতো নেমে গেছে। তারপরেও বসত বাড়িতে ওঠার মতো পরিস্থিতি আমি যে গ্রামটিতে আছি সেই গ্রামটিতে এখন পর্যন্ত দেখছি না। যেখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানকার যে ঘরবাড়িগুলো আছে সেই ঘরবাড়িগুলো থেকে পানি কিছুটা নেমে গেছে, তারপরেও ভেতরে পানি আছে। সঙ্গত কারণেই এই বাড়ির যারা বাসিন্দারা আছেন তারা এখনো ঘরে ফিরতে পারেনি, তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আমি কয়েকটি আশ্রয় কেন্দ্রেও ঘুরেছি। এই ইউনিয়নে 23টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে, যেখানে এখনো প্রায় 5 থেকে 6 হাজার মানুষ আশ্রয় নিয়ে আছেন এবং অনেকে বাড়ি ফেরা শুরু করেছেন। তারপরেও আমি জানতে চাই যে এখানে যারা স্থানীয়রা আছেন তারা আসলে কি দেখলেন। এখন আপনাদের যে গ্রাম, এই গ্রামে মানুষ কেমন স্বাভাবিক সময়ে থাকে, এখন কি পরিমাণ মানুষ আছে? আমাদের এখানে স্বাভাবিক সময় যেরকম মানুষ থাকে তার চেয়ে এখন অর্ধেক মানুষ নেই। অনেকে আছে আশ্রয় কেন্দ্রে চলে গেছে। আমরা বন্ধুবাল বয়েজ ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আশ্রয় কেন্দ্রে পৌঁছাই দিচ্ছি। তারপরে কিছু ত্রাণ সহায়তা করেছি প্রথম দিক থেকে। এটা আর হচ্ছে এখন যারা ফিরতেছে, বাসায় ফেরার পরে তো এক ধরনের নতুন সংকট তৈরি হয়, যে ঘরগুলোর পরিস্থিতি এগুলো ঠিক করা, মাটির ঘর যেগুলো, এগুলোর ক্ষেত্রে কি ধরনের সমস্যা যারা সম্মুখীন হচ্ছে, যারা বাসায় ফিরছেন, আপনারা কি দেখছেন কিছু এরকম? এগুলো অনেকগুলো সমস্যা। আমরা এগুলো একটা প্রকল্প হাতে নিয়েছি যে যারা ঘরে ফিরবে তাদের ঘর মেরামত করা, রাস্তা মেরামত করা। যদি সরকার আমাদেরকে কিছু সহযোগিতা করে তাহলে আমাদের আরো ভালো হয়। আমরা বন্ধু মহল বয়েজ ক্লাবের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য আসি থাকবো। আচ্ছা, আর এখানে পানি বাড়া শুরু করলো কবে? এখানে বন্যার পরিস্থিতি অবনতি হলো কবে আর উন্নতি হওয়া শুরু করলো কবে? এখানে পানি 17 তারিখে পানি দ্বিগুণ পরিমাণে বাড়ছিল। এই গড়টাতে পানি উঠছে ধরেন 1.5 ফিট থেকে 2 ফিট গড়টা ডুবে গেছিল। এখন আস্তে আস্তে কিছুটা নিয়ন্ত্রণে আসছে। এখন প্রায় 1 ফিট থেকে 15 ইঞ্চি পানি একটু বৃদ্ধি পেয়েছে। এখন আমি সরকারের কাছে এটা বলতেছি যে মানুষের টয়লেট বাথরুম গুলা এগুলা সব তলিয়ে গেছে। অনেকগুলা তো যে পানি যখন এখন ঘর বাড়িতে মানুষ আসবে কিভাবে কি করবে, এগুলো যাতে সরকার একটু ফলো করে দেখে। এটি একটি সংকট যে যারা এখন আশ্রয় কেন্দ্র থেকে বাসায় ফিরছেন তাদের নতুন আরেকটি যুদ্ধে নামতে হবে বন্যা পরবর্তী যে পরিস্থিতি সেটি মোকাবেলা করার জন্য। এর বাইরে আপনাকে জানিয়ে রাখি যে এই নোয়াখালীর জেলায় প্রায় 600 কোটি টাকার ক্ষতি হয়েছে মৎস্য খাতে। অর্থাৎ এখানে যারা মৎস্যজীবী ছিলেন কিংবা ঘের করতেন কিংবা মাছ চাষ করতেন তাদের এই বন্যার পানিতে বেশিরভাগই আর কিছুই অবশিষ্ট নেই। তো সবকিছু বন্যার পানির সাথে ভেসে গেছে। এবং এখানে কৃষি উন্নয়ন কিংবা মৎস্য অধিদপ্তর থেকে যে তথ্য দেওয়া হয়েছে জেলার, তারা বলছেন যে প্রায় 600 কোটি টাকার মতো এরই মধ্যে ক্ষতি হয়েছে। সড়কের যে ক্ষতিগুলো হয়েছে সেটি এখনো পর্যন্ত নির্ধারণ করা হয়নি, কারণ এখনো বেশিরভাগ অঞ্চল পানির নিচে রয়েছে। এই পানি যখন নেমে যাবে তখন সে বিষয়গুলো সামনে আসবে, কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে।